নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রবীণ নাগরিক যারা আছেন, সিনিয়র সিটিজেন, আমরা অনেকেই 8টা 9টা 10টা করে ওষুধ দিনে হয়তো খাই বা খাওয়া প্রয়োজন হয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের নানান রকম সমস্যা তৈরি হয়। কোনোটা খালি পেটে, কোনোটা খাওয়ার আগে, কোনোটা খাওয়ার পরে। প্রায়শই এই ওষুধ খেতেই সারাটা দিন যায় এবং মনে রাখতে খুব অসুবিধে হয়। কখনো কখনো ওষুধ বাদ হয়ে যায়। আমি এই বিষয়ে এক ডাক্তারবাবুর পরামর্শ শুনেছি, সেটা আপনাদের জানিয়ে রাখি। যে ওষুধগুলো খাওয়ার পরে, সেই ওষুধগুলো যদি দুটো ওষুধ থাকে খাওয়ার পরে বা 3টে থাকে, তাহলে খাওয়ার পরে সেই 3টে ওষুধ আপনি একসাথেই খেতে পারেন। এতে 3বারের বদলে একবার খেলেই আপনার কাজ হয়ে যাবে। বা খাওয়ার আগে দুটো ওষুধ খেতে হবে, সে খাওয়ার আগে আপনি যখন খাবেন তখন দুটো ওষুধ একসাথে খেলেও কোনো অসুবিধে হবে না। যদি কোনো বিশেষ ওষুধের ক্ষেত্রে বিশেষ নিয়ম থাকে, ডাক্তারবাবু সেটা বলে দেবেন কোন ওষুধের সঙ্গে কোন ওষুধ খাওয়া যাবে না। কাজে এইভাবে ওষুধ আমরা একসাথে খেয়ে ওষুধের সংখ্যা কমিয়ে ফেলতে পারি, বার কমিয়ে ফেলতে পারি। এতে আমাদের ভুলে যাওয়ার প্রবণতাটা অনেকটা কম পাবে এবং বিরক্তিও অনেকটা কমে যাবে। এছাড়া আর একটা জিনিস আছে, প্রায়শই আমরা ওষুধ খেতে ভুলে যাই। প্রেশারের ওষুধটা ঠিকমতো খেলাম কি না, সুগারের ওষুধটা কি খেয়েছি। এই যে আমরা ভুলে যাওয়া, এর জন্য করতে পারি কি, প্রত্যেকটা ওষুধ এক একটা নির্দিষ্ট খাপে রাখতে পারি এবং সেই খাপের উপর পরিষ্কার সুন্দর করে লেখা থাকবে খাবার পরে একটি, খাবার আগে একটি। দরকার হলে সেখানে ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এই কথাটা লিখে রাখলেও সুবিধা হয়। এবারে আমরা যখন ওষুধ খাবো তখন সেই খাম থেকে নির্দিষ্ট ওষুধটা বের করে আলাদা করে রাখবো আগে। একসাথে যদি দুটো খেতে হয় তাহলে দুটো ওষুধ আলাদা করে রাখলাম, আবার নির্দিষ্ট খামে ওষুধটা পুরে আবার সেই নির্দিষ্ট একটি বাক্সের মধ্যে ওষুধটা রেখে দিলাম। এরপর আমি ওষুধটা খেয়ে নিলাম। এই পদ্ধতিতে ওষুধ খেলে ওষুধ ভুলে যাওয়ার থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। এভাবেই আপনারা ওষুধ খেতে পারেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস আমাদের এগিয়ে চলার পথেও ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।